হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ক্লাসে। লাস্টের ক্লাসে আমি আলোচনা করেছিলাম বিকমের পর যদি তুমি চাকরি করতে চাও তাহলে কেরিয়ারকে কিভাবে আগিয়ে নিয়ে যেতে হবে। আজকের ক্লাসে আমি আলোচনা করব বিবিএ বা বি ভোকেশনাল ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স লাইন নিয়ে যদি তুমি আগাতে চাও তাহলে কোর্সগুলো সম্বন্ধে যে যে জিনিসগুলো তোমার জেনে রাখা দরকার সেই জিনিসগুলোই আজকে আমি তোমাদের বলে দেবো। ভিডিওটা শেষ অবধি দেখো, অনেক কিছু জানতে পারবে। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করা যাক। বিবিএ বা বি ভোকেশনাল যদি তুমি অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স লাইনে করো তাহলে তোমায় 12 পাস করার সময় মিনিমাম 50% নাম্বার রাখতেই হবে। বর্তমানে সরকারি কলেজগুলো এই ক্রাইটেরিয়াই চাইছে। মনে রেখো, এটা কিন্তু একটা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স। আর প্রাইভেটের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিভিন্ন হয়ে থাকে। তুমি যে কলেজে বিবিএ বা বি ভোকেশনাল নিয়ে অ্যাকাউন্টিং ফিন্যান্সে পড়তে চাইছো সেই কলেজের ওয়েবসাইটে গেলেই তুমি তাদের ক্রাইটেরিয়া দেখতে পেয়ে যাবে। এবার চলে আসা যাক ফোকাসে, যে বিবিএ আর বি ভোকেশনাল কোন কোন বিষয়ের ওপর ফোকাস করছে। বিবিএ হলো একটা কম্প্রিহেন্সিভ একাডেমিক ডিগ্রি। বিবিএ নিয়ে পড়লে বিবিএ মেনলি বিজনেস ম্যানেজমেন্টের ওপর ফোকাস করবে। তার মধ্যে কী কী সাবজেক্ট থাকবে? তোমার থাকবে ম্যানেজমেন্ট, অপারেশনাল অ্যাক্টিভিটি, ফিন্যান্স, হিউম্যান রিসোর্স। এই সাবজেক্টগুলো নিয়ে বিবিএ নিলে তোমায় পড়তে হবে। আর বি ভোকেশনাল হলো মেনলি একটা প্র্যাকটিক্যাল কোর্স, যে কোর্স নিয়ে পড়লে তোমায় অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স এই সাবজেক্টের ওপর স্পেশালাইজেশনের জন্য মনোনিবেশ করানো হবে। এবার চলে আসা যাক স্ট্রাকচারে, যে কোন কোর্স কিভাবে পড়াটাকে অফার করছে। বিবিএ কিন্তু একটা থিওরি আর প্র্যাকটিক্যালের মিশ্রিত কোর্স, কিন্তু বিবিএতে থিওরি পার্টই বেশি আছে, প্র্যাকটিক্যাল পার্ট কম আছে। যদি আমি 100%-এর নিরিখে বলতে চাই, দেন থিওরি আছে 70, প্র্যাকটিক্যাল আছে 30। আর সেখানে বি ভোকেশনাল কিন্তু পুরোপুরি একটা প্র্যাকটিক্যাল বেস কোর্স, যেখানে প্র্যাকটিক্যাল পার্সেন্টেজ হচ্ছে 90 আর থিওরি পার্সেন্টেজ হচ্ছে অনলি 10 বলতে পারো। বিবিএ কোর্সটা কিন্তু তোমায় বিজনেস ম্যানেজমেন্টের উপর একটা ডিপ ধারণা দেবে, অর্থাৎ বিজনেসকে একদম গোড়া থেকে শুরু করা, তাকে দাঁড় করানোর পর কিভাবে চালাতে হবে এই নিয়ে পুরো ধারণা কিন্তু বিবিএ তোমায় দেবে। আর বি ভোকেশনাল কি দেবে? বি ভোকেশনাল কিন্তু স্ট্রেট ফোকাস করবে প্র্যাকটিক্যাল পার্টের ওপর। বি ভোকেশনাল কিন্তু ধরে নিচ্ছে তুমি যখন সেই কোর্সটা করছো এর মানে তুমি এই কোর্সের পর স্ট্রেট তুমি ফিনান্স বা অ্যাকাউন্টিং লাইনে চাকরিতে ঢুকবে। সেই জন্য ওরা তোমায় প্র্যাকটিক্যাল পার্টের ওপর একদম পারদর্শী করে দেবে, কিন্তু থিওরি পার্টে ওরা অতটা মনোনিবেশ করবে না। এবার চলে আসা যাক ডিউরেশনে, কোন কোর্স করতে কত সময় লাগে। বিবিএ আর বি ভোকেশনাল দুটো কোর্স করতেই তোমার 3 বছর লাগবে, কিন্তু কথা হচ্ছে বিবিএ কোর্সে ফ্লেক্সিবিলিটি কম, বি ভোকেশনালের ফ্লেক্সিবিলিটি বেশি। কথাটার মানে হচ্ছে তুমি যদি বিবিএ করে মাঝখান থেকে ছেড়ে দাও দেন তুমি ডিগ্রি কিন্তু পাবে না। আর বি ভোকেশনালের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি বেশি বললাম কারণ বি ভোকেশনাল করতে গিয়ে তুমি যদি মাঝখানে ছেড়ে দাও তাহলে 1 বছর পর ছাড়লে তুমি হয়ে যাবে ডিপ্লোমা, তুমি যদি 2 বছর পর ছাড়ো দেন তুমি হয়ে যাবে অ্যাডভান্স ডিপ্লোমা, আর তুমি যদি 3 বছর পর কোর্সটাকে একদম ফুল করে অফ করো তাহলেই তুমি হয়ে যাবে বি ভোকেশনাল। অর্থাৎ বি ভোকেশনালের ফ্লেক্সিবিলিটি বেশি, পার ইয়ারে কিন্তু ওরা তোমায় ডিগ্রি দিচ্ছে, যেটা বিবিএ কিন্তু দিচ্ছে না তোমায়। এবার চলে আসা যাক স্যালারি পার্টে। বিবিএ বা বি ভোকেশনাল তুমি যাই করো না কেন পার মান্থে 15,000-এর থেকে কিন্তু বেশি এক্সপেক্ট করা অ্যাজ আ ফ্রেশার্স তোমার ভুল হবে। তাহলে কি মাইনে বাড়ানোর আর উপায় নেই? উপায় আছে। সেই জন্য এবারের পয়েন্ট হচ্ছে হায়ার স্টাডি। দেখো, বিবিএ করলে তোমার কাছে কিন্তু একটা বড় রাস্তা ওপেন হয়ে যাবে, কারণ বিবিএ হচ্ছে একটা থিওরি পার্ট এবং সামান্য প্র্যাকটিক্যাল পার্টও সেখানে থাকবে, যেটা কিনা তোমায় এমকম বা এমবিএর মতো বড় বড় ডিগ্রি করতে সাহায্য করবে, যেখানে বি ভোকেশনাল করে কেউ কিন্তু আর এমকম এমবিএ করে না। কারণ বি ভোকেশনাল করার মানেই হচ্ছে তুমি একটা সাবজেক্টে স্পেশালাইজেশন করছো, কারণ তুমি চাকরিতে ঢুকবে বলে স্পেশালাইজেশন করছো, তুমি কিন্তু সেই সাবজেক্টের আর ডেপথে যাচ্ছ না। সেই জন্য বিবিএ করার পর তুমি কিন্তু এমবিএ বা এমকম করে নিয়ে তোমার স্যালারিকে ইজিলি বাড়িয়ে নিতে পারো। আর স্পেশালি এমবিএ যদি করো তোমার স্যালারি কিন্তু হিউজ হয়ে যাবে বিবিএ করার পরে। এবার চলে আসা যাক স্কোপের ক্ষেত্রে বা অপরচুনিটির ক্ষেত্রে, মানে এই কোর্সগুলো করলে আমি কি কি সুযোগ সুবিধা চাকরির ক্ষেত্রে পেতে পারি। বিবিএ করা মানে তুমি কিন্তু বিজনেস ম্যানেজমেন্টের ওপর খুব পারদর্শী হয়ে গেলে, অর্থাৎ কোনো কোম্পানি বিজনেস ম্যানেজমেন্টের জন্য যদি হায়ার করে তাহলে তোমার চান্স কিন্তু সেখানে 90%-এরও বেশি থাকবে। আর বি ভোকেশনাল হচ্ছে অ্যাকাউন্টিং আর ফিনান্সের স্পেশালাইজেশন, তারা কিন্তু বিজনেসের ওপর অত কিছু জানবে না, শুধু অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স পার্টটাই তারা জানবে। তুমি একদম ভিডিওর শেষ পার্টে এসে গেছো, এবার তোমাকে আমার সাজেশনটা দিয়ে দিই যে কোন কোর্সটা নিলে তোমাদের বেশি সুবিধা হতে পারে।
যদি তুমি বিবিএ নিয়ে পড়ো দেন একটু আগে বাড়ির লোকের সাথে আলোচনা করে নাও যে তুমি প্রকৃত টাইমটা তাদের থেকে পাবে কি না, কারণ বাড়ির লোক এখানে ফ্যাক্টর করে। আমি বলবো বিবিএ এর পর তুমি এমবিএ করে নাও কিছু বছর সময় নিয়ে, তোমার কেরিয়ারটা কিন্তু সিকিওর হয়ে যাবে। আর তোমার বাড়ির লোক যদি বলে যে এখনই তোকে টাকা ইনকাম করতে হবে, আমরা তোকে সময় দিতে পারবো না, দেন তোমার ক্ষেত্রে বেস্ট হবে বি ভোকেশনাল নিয়ে পড়ে নাও, কারণ ওটা তোমায় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একদম দিয়ে দেবে। যেতে যেতে জাস্ট দুটো কথা বলে যাব, এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, অ্যাকাউন্টস, ফিন্যান্স, ইংলিশ, বিভিন্ন ধরনের জিনিস তোমরা এই চ্যানেল থেকে পাবে। সেই জন্য বলবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নেক্সট ভিডিও করার এনার্জি পাই। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।